দেশে একটি সাংবিধানিক সরকার গঠিত হবে এবং এই দেশ যাতে আগামীতে আরো সুন্দরভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থাগুলি আপনারা করে দেবেন। আর এই আন্দোলনের সময় আজকের এখানে আমাদের যে প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করব। বিগত দিনে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই ত্যাগী নেতাদের আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। নতুন হাইব্রিড নেতাদের জন্য আমাদের এই ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। আপনারা একটু বিবেচনা করবেন যাতে আমাদের এই ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক দূরে থেকে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দলকে সংগঠিত করেছেন, আন্দোলনের জন্য সবাইকে একত্রিত করতে একান্ত প্রচেষ্টা। আজকে আমাদের জাতীয়তাবাদী দল একটি কঠিন ইস্পাতের মতো এই হয়ে সবাই একত্রিত হয়ে আন্দোলন করেছে। সবাই ওনার ডাকে একত্রিত হয়েছে এবং ওনার ডাকে সাড়া দিয়ে আজকে আমরা আন্দোলন করেছি। আমাদের নেতার প্রত্যেকটা কথা আপনারা মূল্যায়ন করবেন। আমাদের নেতা যেভাবে বলছে সেইভাবে যাতে আমাদের দলটা পরিচালিত হয় সেই ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দল দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারিখ। ধন্যবাদ শামসুল আরিফ সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ, নবাবগঞ্জ। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে আমির হোসেন বাদশাহ, সভাপতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আমির হোসেন বাদশাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মীর শরাফত আলী শম্ভু সাহেব ভাই, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুঃখিত, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট রফিক শিকদার ভাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আইয়ুব আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশের রাজপথের অন্যতম পথিকৃৎ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য। উপস্থিত আছেন মীর শরাফত আলী শম্ভু, উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। উপস্থিত থাকবেন মীর শরাফত আলী শম্ভু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার ভাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
আরো উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর বিভিন্ন থানা, জেলা ও ইউনিট নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে রমজানের দিন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ উপস্থিত আছেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আর রমজানের দিন আমরা বেশি সময় আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমি সংক্ষেপে শুধু দু একটি কথা বলবো যে আমরা ৭১ সালে আমাদের পূর্বপুরুষগণ দেশ স্বাধীন করেছেন এবং ২০২৪ সালে এক স্বৈরাচারী প্রেতাত্মাকে বাংলাদেশ থেকে ছাত্র জনতা উৎখাত করেছেন। দুইটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনটিকে অস্বীকার করার মতো আমাদের জো নেই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু মহল ৭১-কে বাদ দিয়ে ২৪-কে উপরে তোলার চেষ্টা করছেন। আমরা শুধু এই কথাই বলবো, ৭১-এর মর্যাদা আমরা ধরে রাখবো, ২৪-এর মর্যাদায় ২৪-কে আমরা মর্যাদা দেব। আমি আরেকটু কথা বলবো, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি। আমরা কোনো সমালোচনাকে ভয় পাবো না, আমরা প্রত্যেকটি মানুষের অন্তরকে জয় করব। দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফাকে আমরা সামনে নিয়ে আগামী দিনের রাজনীতি পরিচালনা করব। আমরা সংবিধানকে সমুন্নত রাখার জন্য অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচন দেন। সংস্কার ৩১ দফার ভেতরে আমাদের সকল সংস্কার আছে ইনশাআল্লাহ। ২০২২ থেকেই জাতীয়তাবাদী দল প্রথমে ২০ দফা, পরবর্তীতে ৩১ দফা ঘোষণার মাধ্যমে সকল সংস্কার তুলে ধরেছেন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সেই সংস্কার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে এবং আগামী দিন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে যে বহু কষ্ট করে আজকের এই রমজানের দিনে উপস্থিত থাকার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আইয়ুব আহমেদ শাহীন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল মেহমানরা অতিথিবৃন্দ চলে আসার কারণে আমরা দুঃখিত সবাইকে বক্তব্য প্রদান করতে সুযোগ করে না দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক রিয়াদুল হাসান বাপ্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কর্তৃক আয়োজিত আজকের বর্তমান প্রেক্ষাপট সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি সহ আমার সম্মুখে উপস্থিত প্রজন্ম ৭১, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা বিএনপি তথা সকল অঙ্গ সংগঠন বিগত ১৭টি বছর রাজপথে দুর্দান্ত আন্দোলন সংগ্রাম করেছি।
এই আন্দোলন সংগ্রামের ফলশ্রুত একটি গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছি, ঢাকার রাজপথ থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির যত নেতৃবৃন্দ রক্ত দিয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা এখনো কেউ বাস্তবায়ন করেনি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের লড়াই ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াই ছিল শুধুমাত্র একটি গণতান্ত্রিক নির্বাচন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আপনারা জানেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় না। যেখানে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় না, সেখানে কথিত উন্নয়ন তথা সংস্কার কোনো কিছুই সম্ভব হয় না। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমি বলেছিলাম কেন এই সরকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কোনো সদস্য নেই। গতকাল চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি বলেছেন তিনি চিন্তা করেছেন, আমি যেটা অনুভব করলাম যে এই সরকার একটি অগণতান্ত্রিক সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এই সরকারে ভোটবিহীন, ম্যান্ডেটবিহীন বিএনপির কোন নেতৃবৃন্দ না যাওয়াই উত্তম ছিল। সুতরাং আমি মনে করি এই সরকারে না যাওয়ার সিদ্ধান্তটাও সঠিক ছিল। চেয়ারম্যান সাহেব কাল আরো বলেছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেমন এই আন্দোলন হয়নি, ফ্যাসিবাদ পতন হয়নি, তেমনি একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যতিরিক্ত বাংলাদেশের কোন সংস্কার সফল হবে না। সুতরাং আমি আহ্বান করতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়া কর্মীদের মাধ্যমে, যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে ত্যাগ, আমাদের যে আন্দোলন সংগ্রামের যে রক্তের দাগ সেটি শুকিয়ে যাওয়ার আগে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সারা বাংলাদেশের যৌক্তিক সংস্কারগুলো সেই গণতান্ত্রিক সরকার বাস্তবায়ন করবে। আমি কথা দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিয়াজুল হাসান বাপ্পিকে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মীর শরাফত আলী শফু ভাই, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাপিয়া ইসলাম, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল, মুন্সিগঞ্জ জেলা। বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাপিয়া ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর উদ্যোগে বর্তমান প্রেক্ষাপট এবং সাংবিধানিক অধিকার এবং গ্রহণযোগ্য নির্বাচনের শীর্ষ আলোচনার সম্মানিত সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়নাল আবেদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শরাফত আলী শফু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি। মঞ্চে উপস্থিত আছেন আবু নাসের রহমতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। মঞ্চে উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। মঞ্চে উপস্থিত আছেন আব্দুর রহিম ভাই, সদস্য,
জাতীয় সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্যজীবী কমিটি কেন্দ্রীয় কমিটি, এবং মঞ্চে উপস্থিত আছেন আমার প্রজন্ম ৭১-এর বিভিন্ন ইউনিট থেকে এবং কেন্দ্রের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, যে বিষয়টা আমাদের 5 তারিখের পরে আমরা এই বিষয়টা কখনো চিন্তা করিনি যে আমাদের এই বিষয়টা নিয়ে আবারও আমাদের মঞ্চস্থ হতে হবে। তাই আমরা দুঃখের সহকারে বলছি যে বাংলাদেশের সংস্কারের পক্ষে একমাত্র বিএনপি ছিল। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ছিল না, তখনও বাংলাদেশের সংস্কারের পক্ষে ছিল এবং সংস্কারের কাজগুলো বিএনপি করে গিয়েছিল। আজকে আমরা একটি কথা বলতে চাই যে এই জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল একমাত্র বিএনপি। আজকে 5ই আগস্ট যেখানে ঘটনা ঘটেছে, সেখানে সমস্ত অবদানটা নেপথ্যে থেকে বিএনপি করেছিল। তাই আমাদের ভুলে গেলে চলবে না। তাই আপনাদেরকে সাবধানতা সহকারে কাজ করতে হবে। আমাদের যেখানে আমরা সংস্কার করতে আমরা এগিয়ে এসেছি, আমরা বাংলাদেশকে সংস্কার করব। তাই আমাদের বিএনপির খুঁটিনাটি ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। আমাদের জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে দেশ পরিচালনা করতে বলে, যেভাবে আমাদের দলের কাজগুলো করতে বলে, অবশ্যই সেই কাজগুলো আমরা যার যার অবস্থান থেকে করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলবো নেতৃবৃন্দকে, যেখানে আমরা সংস্কার করতে গিয়ে আমাদের পিছনে আমাদের গা ঠেকে যাচ্ছে, সেখানে আমরা আগামীতে কি করব সেই পথ, সেই নির্দেশনাগুলো আপনারা আমাদেরকে দেবেন। তারেক জিয়া যেভাবে আমাদেরকে দূরে থেকে দিচ্ছে, আপনারা যদি কাছ থেকে আমাদেরকে আরো সুন্দরভাবে দেন, আমরা সেখানে সাহস পাবো। তাই আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আপনারা যেভাবে চালাবেন সেভাবে চলবো, কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই শক্তি জুগিয়ে দিবেন। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে একটি কথা বলবো যে আমরা নির্বাচন চাই। আমাদের অচিরে যদি নির্বাচন না হয়, তাহলে দেশ আরো সংকটাপন্ন হয়ে পড়বে। তাই আমাদের নির্বাচনমুখী হওয়ার জন্য যেই যে কর্মসূচিগুলো আমাদের পালন করতে হবে, তাই আমাদের অচিরেই হাতে নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ প্রজন্ম ৭১ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ পাপি আবাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুর রহিম ভাই, সাবেক সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রজন্ম ৭১-এর সম্মানিত সভাপতি, যিনি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক বিরোধী চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অনল বক্সী বক্তা, যিনি সামনে থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল ফারুক ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক নির্বাচিত ভিপি, ৯০-এর গণ অভ্যুত্থানের অন্যতম তারকা রাজনীতিবিদ, বর্তমানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। উপস্থিত আছেন প্রধান বিশেষ অতিথি হিসাবে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির
অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রফিক শিকদার সহ আজকের অনুষ্ঠানের সঞ্চালক যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে অত্র সংগঠনের, আর যারা আমার সামনে শুনছে, এমন একটি অবস্থা এমন একটি প্রেক্ষাপটটি এত শীঘ্র আমাদের আলোচনা করতে হবে আমরা সেটা চিন্তা করিনি, কিন্তু সময় অবস্থা এবং অবস্থানের প্রেক্ষিতে আমাদেরকে আলোচনায় দিকে আস্তে আস্তে ধাবিত হতে বাধ্য করছি। আমরা বিগত 17 বছর থেকে একটি রক্তস্নাত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি, যে আন্দোলনের প্রেক্ষাপটে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন বিগত 17 বছরের আন্দোলনে বিএনপির অনেক নেতা কর্মী, জাতীয়তাবাদী শক্তির অনেক নেতা কর্মীকে রক্ত দিতে হয়েছে। আমাদের অনেক নেতা খুন হয়েছে, অনেক নেতা গুম হয়েছে। সেই গণতান্ত্রিক আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমাদের নেতা সুদূর লন্ডনে বসে আমাদেরকে একত্রিত শক্তিশালীভাবে আন্দোলন করার জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা সেই নেতৃত্বের মাধ্যমে আস্তে আস্তে শেখ হাসিনার পতন আন্দোলনকে অনিবার্য করে তুলেছিলাম। আমরা একটি গণতান্ত্রিক দেশ উপহার পাওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আন্দোলন করেছিলাম, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু বর্তমানে এসে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অনেকটা ধূম্রজাল। আমরা এই ধূম্রজালের জন্য, গোলাটে পরিস্থিতির জন্য, ষড়যন্ত্রের জন্য আন্দোলন করিনি। একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা আমাদের সামনে নিয়ে আসার জন্য, জনগণের সামনে নিয়ে আসার জন্য, 18 কোটি মানুষের ভোটাধিকার ফিরত দেওয়ার জন্য যে আন্দোলন করেছি, সে আন্দোলনকে বাস্তব রূপ দেওয়ার জন্য বর্তমানেও আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এই আন্দোলনকে দীর্ঘায়িত করতে চাই না। নির্বাচনকালীন সংস্কারগুলি করে অতি শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনুন, সে প্রত্যাশা, সে অভিপ্রায় ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও প্রয়োজন হলে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ প্রজন্ম 71 জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার ভাইকে, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অ্যাডভোকেট রফিক শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রজন্ম 71 কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত
আজকের এই আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি আলী আমিনুল ইসলাম রিপন, মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণতন্ত্রের সংগ্রামের অকুতোভয় সৈনিক, রাজপথের বীর সিপাহসালার, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক এমপি জননেতা জয়নাল আবেদিন ফারুক। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা, মুন্সিগঞ্জ 1 আসনের মানসিক নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই রাজপথের আরেকজন বীর সিপাহসালার, বরিশালের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জননেতা আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে আছেন, পাপিয়া ইসলাম সাবেক সভাপতি মহিলা দল মুন্সিগঞ্জ জেলার, কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি সঞ্চালক আয়ুব আহমেদ শাহিন সহ সম্মানিত নেতৃবৃন্দ। সরি, আমি একজন নাম বলতে ভুলে গেছি। দোহার নবাবগঞ্জের কিফাতুল চৌধুরী কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমজাদ হোসেন সাহেব আছেন, বিএনপি সহ সাংবাদিক বন্ধুরা, সুধীমন্ডলী, ইসলাম আলাইকুম। বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং সংক্ষেপ। দেশ কিন্তু আবার সংগঠিত দিকে যাচ্ছে বলে মনে হয়। আমরা গত 1.5 দশক ধরে অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, রক্ত ঝরেছে, বারবার জেলে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, অনেকের বন্ধুত্ব বরণ করেছে। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের সংগ্রাম আমরা প্রতিষ্ঠিত করেছি বটে, কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেটি সবচেয়ে আগে প্রয়োজন, সুষ্ঠু হওয়ার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র টেকসই হয়, গণতন্ত্র মজবুত হয়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, পার্লামেন্ট শক্তিশালী হয়। সে সুষ্ঠু হওয়ার নির্বাচনের জন্য যে লড়াইটি চলেছিল, যে লড়াই করতে গিয়ে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ ছিলেন দীর্ঘ 6 বছর। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিপীড়িত, নির্যাতিত হয়েছেন এবং তিনি লন্ডন থেকে গণতন্ত্র সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে গত 1.5 দশক ধরে কাজ করে গেছেন। সেটার আজকে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার এই সমন্বয়ের এই সুন্দর সন্নিহিত একটি সময়ে আজকে একটি চক্র, তারা উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদী চক্র, আধিপত্যবাদীরা আবার মাঠে নেমেছে এবং পরাজিত যে ফ্যাসিস্ট তারাও উৎপেতে বসে আছে কোনোভাবে নির্বাচনকে একটু বানচাল করা যায় কিনা। আমরা আজকের এই প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, মার্চ মাস চলছে, মার্চ মাস আসলে কিন্তু বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়, কারণ মার্চ মাস স্বাধীনতার মাস, স্বাধীনতা ঘোষকের মাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাস, বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষিত একটি মাস। এই মার্চ মাসে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা জিয়া রহমান। এই মার্চ মাসে ষড়যন্ত্র হবে এই বাংলাদেশে, সেটা আমরা বলে দিতে চাই। অবিলম্বে নির্বাচনের রূপরেখ তৈরি করে সেখানে ডিসেম্বর আর পরবর্তী বছর নয়, অনেক সময় পেরিয়ে গেছে, 7 মাস পেরিয়ে গেছে। সরকার যে সংস্কারের কথা বলছে, সরকার ইচ্ছে করলে সংস্কার করলেই জনগণ সেই সংস্কার মানবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ বিএনপি সংস্কারের কথা বলে দিয়েছে। বিএনপি আজ থেকে আরো 2.5 বছর আগে তারেক রহমানের নেতৃত্বের সংস্কার 31 দফা কিন্তু জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, বুঝতে হবে যে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করবো, সেই জন্য আমাদেরকে ভোট দিয়েছে, আর সেটা আমরা মেনে নেব জনগণের রায়কে। কেউ কেউ বলে যে বিএনপি অস্থির হয়েছে কেন নির্বাচনের জন্য, ক্ষমতা আসার জন্য। বিএনপি কখনো অস্থির নয়, ক্ষমতা আসার জন্য বিএনপি কখনো লড়াই করে নাই।
তবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করার ইতিহাস বারবার আছে, 90-ও আছে এবং বারবার প্রমাণ করেছে। 24 সালের 5ই আগস্টে লড়াই হয়েছে, সে লড়াইও বিএনপির অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্ররা যারা রক্ত দিয়েছে তারাও আমাদের সন্তান, আমাদের সন্তানের রক্ত লড়াই করেছে। ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, আমার ঘরে আমার 3টি সন্তান আছে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজে, ওরাও কিন্তু লড়াই করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সুতরাং এই আন্দোলন গণতন্ত্রের আন্দোলন ছিল এবং জনগণের আন্দোলন ছিল। এটি কারো লড়াই নয়, এটি জনগণের লড়াই। জনগণের অধিকারকে নিয়ে আজকে একটু অন্তর্বর্তীকালীন সরকারের ছিনিমিনি খেলার বা দুর্বিসন্ধি করার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাসও করতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সেই কাজটি করবেন। তবে যদি উপদেষ্টা মন্ডলী কেউ তাকে বিভ্রান্ত করতে চায়, কিংবা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, কিংবা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, আমরা কিন্তু জেগে আছি। আমরা কিন্তু অতন্দ্র প্রহরীর মধ্যে জেগে থাকবো। আমরা কিন্তু কাউকে ছাড়বো না, আমরা কাউকে ছেড়ে দেব না। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, শেখ হাসিনা, ওরা পালিয়ে যাবে, ওরা পলাতক দল, ওরা বারবার পালায়। ওরা 71-এও পালিয়েছিল, ওরা অনেকবার পালিয়েছে। যদিও আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের তথাকথিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতো যে আওয়ামী লীগ থেকে পালায় না, আওয়ামী লীগ পালাতে জানে না। এখন দেখছি শুধু পালাই না, চোরাচালান হয় না চোরাপথে। আওয়ামী লীগের নেতারা চোরাপথে চালান হয়, চোরাপথে পালায়। রাজনীতিবিদকে চোরাপথে পালায়, রাজনীতিবিদরা অকুটুব হয়, তারা লড়াই করে, তারা মোকাবেলা করে জেল মামলাকে। কোথায় আজকে আওয়ামী লীগ? কোথায় আওয়ামী লীগের কার্যালয়? ওই আমরা তো 14 ডিসেম্বর দেখলাম আওয়ামী লীগের পতনের পরে, আমরা তো 16 ডিসেম্বর দেখেছি, 26শে মার্চও কিন্তু আসতেছে। কোথাও তো আওয়ামী লীগকে মিছিল করতে দেখি নাই। কোথায় তো আমরা আপনার শ্রদ্ধা জানাতে দেখি না বুদ্ধিজীবীদের মাঝে। 15ই আগস্ট গেল, 15 আগস্ট একদিক খিচুড়ি তো আওয়ামী লীগ রান্না করলো না তাদের বাবার নামে, মুনাজাতের আয়োজন তো করলো না। যদি খিচুড়ি রান্না করতে কেউ যদি খিচুড়ি ফেলে দিত তাহলে আজকে বলতে পারতাম না। তাহলে খিচুড়ি রান্না করেছিলাম আমাদের পিতার নামে 15 আগস্টে, খিচুড়িটা ফেলে দেওয়া হয়েছে কিংবা ব্যানারটা ছিঁড়ে ফেলা হয়েছে। হিন্দু সংগঠন, চোরা সংগঠন, পলাতক সংগঠন আর জনগণের ভোট লুটপাট করার অর্থ পাচারকারী সংগঠন। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, তারা ভোটের রাজনীতিতে অধিকার নেই। ভোটের অধিকার হরণ করেছিল 15 বছর, আর তারা দাঁড়াতে পারবে না। এখন যারা আছে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো। আমাদের নেতা তারেক রহমান সেই কথাটি বলেছেন, আমরা এগিয়ে যাবো সুন্দর এবং সত্যের পথে। আমরা একটি স্বনির্ভর শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করবো, আমরা শক্তিশালী পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করবো। আগামী দিনে আমাদের বাংলাদেশ কেমন ভাবে চলবে সেটি বিএনপি নির্ধারণ করবে। এটা বিএনপির উপরে দায়িত্ব, কারণ বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, বারবার প্রমাণ করেছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমাদের এখানে নেতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, অনেক বিদগ্ধ বক্তা, অনেক কাঠকর পেরিয়ে এখানে এসেছেন, অনেক লড়াই সংগ্রাম করার ইতিহাস আছে। আপনাদের কথা আমরা শুনবো। আপনাদেরকে পরিশেষে একটি কথাই বলবো, আসুন আমরা এই রমজান মাসের ধৈর্য সংযমের সাথে সকল অপশাসন, দুর্নীতি এবং দুঃশাসনকে মোকাবেলা করি, ষড়যন্ত্রকে মোকাবেলা করি। নিশ্চয়ই সঠিক সময় একটি সুষ্ঠু বা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত দিয়ে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারই হবে বাংলাদেশের জন্য একটি নিয়ামক শক্তি, গণতন্ত্রের জন্য একটি শক্তি এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি অবিচল বিন্দুলক্ষী শক্তি। সবাইকে ধন্যবাদ। আপনাকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জমন হোক, আমিনুর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দীর্ঘ ১৬-১৭টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন রাজপথে
আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল, ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয়তাবাদী প্রজন্ম তখনও সমাজের যে অসঙ্গতিগুলো, রাষ্ট্রের যে অসঙ্গতিগুলো, যে জুলুম নির্যাতনের কথাগুলো আমরা এই প্রেস ক্লাব থেকে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বর্তমানে যে আরেকটি অপতৎপরতা আমরা লক্ষ্য করছি, সেই অপতৎপরতাকে গোটা মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য আজকের উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জাতীয়তাবাদী বাংলাদেশ আয়োজিত আজকে বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আলী আমিনুল ইসলাম রিপন, সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, তারা নির্যাতিত সংগ্রামী জননেতা জনাব মীর শরাফতের সপু, একটু আগে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট রফিক শিকদার এবং আমাদের জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম, বাংলাদেশ প্রজন্ম ৭১-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সহকর্মী ভাই এবং বোনরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সাবজেক্টটা অত্যন্ত পারফেক্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে কিন্তু আমরা অতীতেও বক্তব্য রেখেছি। সমস্যাটা হলো অতীতে বক্তব্য রাখতে গিয়ে আমাদের কোনো সংকট ছিল না বা সংকোচ ছিল না। এর আগের যে বক্তব্যগুলো রাখতাম সেটা সরাসরি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে, ভোটাধিকার হরণকারী স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বক্তব্য রেখেছি। সেখানে আমাদের কোনো সংকোচ বোধ নেই, তাদের কাছ থেকে আমাদের দাবি আদায় করতেই হবে। কিন্তু এখন একই বিষয়ের উপর যখন আলোচনা করি, যাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, যাদের কাছে আমাদের দাবিটা চাইতে হয়, তারা আমাদের সৃষ্ট, আমাদের রক্ত, শ্রম, ঘাম, জীবন, সম্পদের মধ্য দিয়ে অর্জিত, যাদের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জনগণের একটি নির্বাচিত সরকার হবে। সেই সরকার বাংলাদেশের আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে এক এক দিন এক এক ভাষায় তারা কথা বলছেন। তারা বলছেন যে এই সরকার কি শুধুমাত্র ভোটের জন্য হয়েছে নাকি। কেউ কেউ বলছেন যে ভোটের আগে অমুকের বিচার করতে হবে, তমুকের বিচার করতে হবে। ভোটের সঙ্গে, জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে তো এগুলো কোনো সম্পর্ক নাই। মানুষের ভোটের অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। আর সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে যারা পাশ কাটাতে চাইবে তাদের মাঝেও স্বৈরাচারের ভূত আছে, এটা আমরা একসময় ধরে নিতে বাধ্য হব। কারণ মানুষের অধিকারকে, সাংবিধানিক অধিকারকে যারা দীর্ঘায়িত করতে চাইবে
তাদের মনের মধ্যে অসৎ কোনো উদ্দেশ্য আছে এটা আমাদের ভাবতে দ্বিধা করার কোনো কারণ নেই। অতএব আপনাদের সঙ্গে আমাদের পরিষ্কার বক্তব্য, আপনাদের কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে এই দেশ যাতে নতুন করে কোনো সংকটের মুখে না পড়ে। এই দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি তার রোড ম্যাপ অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা রোড ম্যাপের বাইরে চলে গেছেন। বিএনপির রোড ম্যাপ অনুযায়ী যতদিন পর্যন্ত জনপ্রতিনিধিত্বমূলক একটি গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ না করবে ততদিন পর্যন্ত বিএনপির এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আসুন আমরা প্রত্যাশা করি এই সরকারও মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক এবং ভোটের অধিকার অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যদি ফিরিয়ে না দেয় আগামী দিনে আমাদের এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য আমাদেরকে যা যা করার দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এমন একটি দল যখনই দেশের কোনো ক্লান্তি লগ্ন সৃষ্টি হয়েছে, সে 19 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পর্যন্ত বাংলাদেশকে সেই ক্লান্তি লগ্ন থেকে উত্তোলনের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন সেই দলের নামে হলো জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী শফু ভাই, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।